শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 7:30। তো আমি আর তোমাদের দাদাভাই এখন কোথায় যাচ্ছি বলো তো? আজকে 13 তারিখ, সবাই জানো আজকে ভোটের দিন। তো আজকে আমরা ভোট দিতে যাচ্ছি, সকাল সকালই যাচ্ছি, কারণ দুপুর মানে যত বেলা বাড়বে তত রোদ বাড়বে আর তত ভিড়ও বাড়বে। টাটা করো। তো আমি এই যে শাড়ি পরে নিয়েছি, আর আমার ভোটের দিন তোমাদের দাদাভাইয়ের সাথে যেতে বেশ ভালো লাগে আর শাড়ি পরতে ভালো লাগে। তো সেই জন্য আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, এসে আবার দেখা হবে। ফোন নিয়ে যাচ্ছি না, কারণ কারণ ফোন নিয়ে গেলেই ফোনটা রাখার অসুবিধা হয়ে যায়, তো সেই কারণে। আর তো চলো, মেয়ে গেছে সাইকেল নিয়ে, মেয়েরও ইচ্ছে খুব যে সাইকেল নিয়ে একটুখানি আমাদের সাথে হেঁটে যাবে, পুরোটাতে ওকে নেওয়া যাবে না, সেই কারণে। তো তোমাদের দাদাভাই এমন চা করেছে, গোলমরিচ এত দিয়েছে, আমার ঢেক উঠছে প্রচুর, কথাই বলতে পারছি না। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ভোট দিতে। এখন এই আঙুলটা খালি আছে, তো এসে তোমাদেরকে ভোট দিয়েছি সেটা দেখাবো। তো চলো, সবাই ভোট দাও। ভোট দেওয়া কি বলে ওটাকে, সবার অধিকার আছে, আমি অত বইয়ের ভাষায় বলতে পারি না। মা যাবে হচ্ছে টোটো করে। ঘুম থেকে উঠলাম, উঠে ঘর ঝাড় দিলাম, রেডি হলাম। তোমাদের দাদাভাই একটু চা বানালো, চা খেলাম, খেয়ে এবার আমরা যাচ্ছি ভোট দিতে। মা, ফোন ফেলে এসছো। ওই যে দেখো, মেয়ে সাইকেল নিয়ে রেডি, ও বলছে আমাদের সাথে একটু যাবে। সাইকেল নিয়ে একটুখানি নিয়ে যাব, বেশিটা নিয়ে যাব না, কারণ পুরোটা নিয়ে যাওয়ার দরকার নেই। বাচ্চাদের দেখলে বকাবকি করে হয়তো, যদি করে আর কি, সেই কারণে। তো আজকে আর গাড়িতে যাচ্ছি না, হেঁটে হেঁটেই যাব, ইচ্ছে আছে। অনেকটা রোদ উঠে গেছে। হ্যাঁ গো, ছাতা নেবে? চালিয়ে যাবি কি করে হবে? রিক্সা চালাতে হবে তো। একা একা? তো বন্ধুরা চলো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মাম্মামের কাছ দিয়ে ফোনটা রেখে যাবো, ততক্ষণ একটু ভিডিওটা করে নিই। তো বন্ধুরা, আমার ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বাড়ি এসে দেখো আমাদের বাগানটায় চলে এসেছি আমি রিলস করতে। তো এটা ফেসবুকের জন্য আমি রিলসটা করছি। ফেসবুকে আমার মানে রেগুলার রিলস করতে হয়, সেই কারণে ফেসবুকের জন্য রিলসটা সকালের জন্য আপাতত করে রাখলাম। তো দেখো, আমি ভোট দিয়ে চলে এসেছি, এই যে আমি ভোট দিয়েছি, ভোট দেওয়ার প্রমাণ। তো ভোট দিয়ে অনেক সকালেই চলে এসেছি, 7:30টার দিকে গেছিলাম, তাও 9টা বেজে গেছে। আস্তে আস্তে ভালোই ভিড় হয়েছিল সকাল সকাল, যেহেতু আগের বার আমাদের এখানে বেশ কিছু মানুষ ভোট দিতে পারেনি, দেরি হয়ে গেছিলো বলে 4টের সময় পুরো গেট বন্ধ করে দিয়েছিল, সেই জন্য সবাই এই বছর একদম সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসছে। সো সেই কারণেই এত ভিড় ছিল আজকে সকালেই। তো এখন দেখো, ওখান থেকে এসে আমি আমাদের ওই বাগানে রিলস করলাম, রিলস করে তারপর এসছি, একটু দুধ মুড়ি খেয়েছি। আজকে আর সকালে জলখাওয়ার কিচ্ছু করিনি। আর এখানে দেখো আমি ভাত বসিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। আর আজকে রান্না করব মাছের ডিমের পাতুরি। তো মাছের ডিমের পাতুরির জন্য এখানে সব কিছু শাশুড়িমা কেটে দিয়েছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এইদিকে দেখো, এইদিকেও কেটে দিয়েছে কিছু কিছু সবজি। আজকে লাউ শাক করবো, লাউ শাক। আর কালকের দিন লাউ শাক, লাউ দুটোই কালকের দিন পর্যন্ত খেতে পারবো, সেই কারণে আজকে লাউ শাকটা করে নিলাম, আর লাউটা আছে কালকে করব। তো দেখো কি কি শাশুড়ি মা কেটে দিয়েছে তোমাদের। দেখো, এখানে লাউ শাক কালকে রাতেই কেটে দিয়েছিল, আর এখানে আজকে এখন সবজিগুলো কেটে দিয়েছে, লাউ শাকের সাথে এই সবজিগুলো দেবো। আর তোমাদের দাদাভাই দেখো এইগুলো দোকানের সব কিছু সেদ্ধ করে নিয়েছে। এটা কালকের ভাত ছিল, একটুখানি ভাত আছে, নষ্ট হয়ে গেছে, নাহলে সকালে জল খাবার খেত শাশুড়ি মা, কিন্তু ভাতটা নষ্ট হয়ে গেছে বলে খাওয়া গেল না। আর এইদিকে যে আলু কেটে রেখেছে মাছের ডিমের পাতুরির জন্য, আর পেঁয়াজ কেটে রেখেছে, এখানে টমেটোটা ওই তরকারিতে দেওয়ার জন্যে। আর এই যে এখানে আছে মাছের ডিম, এই ডিমগুলো দিয়ে পাতুরি করব। আর তার সাথে কলা পাতা তো আছেই, কলা পাতার মধ্যে পাতুরিটা করব, সেই কারণে কলা পাতা গাছ থেকে কেটে এনেছি। চলো বন্ধুরা, আমি আগে ঝটপট করে কিছুটা এদিকে কাজ গুছিয়ে রাখি, তারপর স্নান করতে যাব, স্নান করে পুজো দেবো। এখন প্রায় 11:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে আবার রিলস করতে হবে, মানে রান্নাবান্না করে। তো সেই কারণে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই, তোমাদের সাথে আবার আসছি। টাটা। হ্যালো বন্ধুরা, এইমাত্র ফোন এসছে ডিটিডিএস থেকে, আমার একটা পার্সেল এসছে। তো চলো পার্সেলটা নিয়ে আসি ঝটপট করে। আসলে আমার কাস্টমারের শাড়ি এসছে, তো চলো নিয়ে আসি।
কিছু লাগবে নাকি সই? না কিছু লাগবে না, ডিটিডিএস থেকে যতবারই আমার কোনো পার্সেল আসে তো এই দাদাই আসেন, তো সেই জন্য এই দাদার সাথে আমার অনেকটা পরিচয় হয়ে গেছে। দাদাকে জিজ্ঞেস করলাম ভোট দেওয়া হয়েছে কিনা, দাদা বললেন যে না, এবার যাব, আমার কাজ শেষ, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর ভোট দিলেন। হ্যাঁ ভোট দিইনি, এই শেষ হয়ে গেল যাবো এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা আমার পার্সেলটা চলে এসছে, এই যে এর মধ্যে দুটো পিওর সিল্ক শাড়ি আছে। তো চলো আনবক্সিং করব বিকেলবেলা, ঠিক আছে, টাটা। তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, আমি আরেকবার গেছিলাম রিলস করতে, তারপরে আমি এসে এখন আমি খেতে বসেছি। আর এইদিকে দেখো আমার মাছের ডিমের পাতুইটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে, অনেকটা পাতুই হয়েছে, পুরো 250 গ্রাম মাছের ডিম ছিল ওখানে, তার মধ্যে আলু পড়েছে। আর এইদিকে মেয়েটা দেখো, ওর এত ভালো লেগেছে যে আমার সাথে আবার বসে গেছে মাছের ডিম খেতে। তারপর আমি আবার বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি আমাদের সামনের রাস্তাটায়, ওখানে এসে আমি কিছুটা রিলস করে নিচ্ছি। তো রিলস করার সময় ভেবেছিলাম যে তোমাদেরকে একটু ভিডিও করব, তোমাদের সাথে একটু কথা বলে নেব, কিন্তু একদম মনে ছিল না, একদম ঘেমে কি অবস্থা দেখো। তারপর ওখান থেকে দেখো রেডি হয়ে চলে গেছি, আবার রেডি হয়ে বলতে ওই ড্রেসটা চেঞ্জ করে আবার কাস্টমারের বাড়িতে গেছি। তো কাস্টমারের বাড়িতে গিয়ে এখন বসে আছি, টাকা আনতে গেছিলাম, বসে আছি, কাস্টমার একটু চা করছে, চা খাবো। আমি আসলে চা খেতে চাই না, কিন্তু সবাই এত জোর করে, ওই জন্য নাও করতে পারি না ঠিকঠাক করে। তো এখন দেখো কাস্টমারের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি, এবার আমি, তো বন্ধুরা আমি এখন দেখো এটা আনবক্সিং করব। এটা আমার দুপুরবেলা যে কাস্টমারের শাড়িটা এসছে সেটা, এখানে পিওর সিল্ক শাড়ি আছে, তো দেখা যাক কীরকম শাড়িটা এসছে। মেয়ে ঘুমিয়েছে, নড়ছে, আর ওই জন্য মশাও কামড়াচ্ছে। তো যাই হোক চলো আমি এখন একটু আনবক্সিং করে নিই। তো বন্ধুরা ছোটোবেলায় মায়ের একটা পিওর সিল্ক শাড়ি ছিল, তখন ওটা দেখে ভেবেছিলাম যে আমিও বড় হয়ে এরকম পিওর সিল্ক শাড়ি কিনবো, কিন্তু এখন আর আমার সেই কপাল নেই। সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের যেই রোজগার, সেই রোজগারে আমার পিওর সিল্ক শাড়ি পরার মতো আমার ক্ষমতা নেই, তোমার দাদা ভাই কিনে দেওয়ার মতো সেই ক্ষমতা নেই। তো কাস্টমারেরই মানে শাড়ি এনে সেটা ছুঁয়ে দেখে তাদেরকে খুশি দেখে আমিও খুশি। নিজের কোনোদিনও পরা হবে না তো কি হয়েছে, কাস্টমারদের তো পরাতে পারছি, এটাই আমি ভেবে খুশি। পিওর সিল্ক শাড়িগুলোর না অনেক দাম, তো সেই কারণে এই শাড়ি পরবো এখন আর সেই মানে কথা ভুলেও ভাবি না, মাথায় ভুলেও আসে না। তো যাই হোক, যা শাড়ি আছে, বেশ কয়েক বছর হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের থেকে আমি পুজোতেও কিছুই নিই না, কোনো শাড়িই নিই না, কারণ মানুষটা দেবে কোথা থেকে, কোনো রকম মেয়েকে দিতে পারি ওটাই অনেক। সত্যি কথা বলতে, যার স্বামী ঝালমুড়ির দোকান আছে, সেই গরিব স্বামীর বউ হয়ে সেই স্ত্রীর পিওর সিল্ক শাড়ি পরার মতো কপাল করে জন্মায়নি। এই যে দেখো আমার দুটো পিওর সিল্ক শাড়ি অর্ডার ছিল আমার কাস্টমারের, চলে এসছে। তো কালকে এটা দিয়ে দেবো, আজকে আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম, আমাকে নিজেকেও তো দেখতে হয়, তো সেই জন্য দেখলাম কালকে তোমার কাস্টমারকে দিয়ে দেবো। আর আজকে চলো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা খুবই ছোটোর মধ্যে হয়েছে। সারাদিন অনেক আমার মানে অনেক কাজ করেছি, অনেক ধকল গেছে আমার, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সেই গেলাম ভোট দিতে, ওখান থেকে এসে কোনো রকম দুধ মুড়ি খেয়ে নিয়েছি, জল খাবার, সবাই ছাতু মুড়ি খেয়েছে, আমি দুধ মুড়ি খেয়েছি। তো খাওয়ার পর তারপর আমি চলে গেছি রান্নার জন্য, ভিডিও করতে, রিলস করতে। তো রিলস করে আগে খাইনি, আগে রিলস করতে গেছি, তারপর এসে দুধ মুড়ি খেয়েছি। তো তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল তোমার খিদে পায়নি, তো আমি বললাম যে না, আগে আমাকে কাজটা করতে হবে তারপর খাওয়া। তো কাজটা করে এসেছি, তারপর খেয়েছি, তারপর আমি রান্না করেছি, কী রান্না করেছি তোমরা তো দেখেছো। তারপর রান্না করার পরে আবার খাওয়া দাওয়া করে সবাইকে খেতে দিয়ে আবার রেডি হয়েছি রিলস করার জন্যে। রিলস করে তারপর চলে গেছি কাস্টমারের বাড়িতে, তোমরা দেখেছো। কাস্টমারের বাড়ি থেকে এসে
মেয়েকে খাওয়ালাম, শাশুড়ি মাকে খাওয়ালাম, তারপর আমি এখনো খাইনি, তোমাদের দাদাভাই আসবে, তারপর রুটি করব, তারপর আমি আর তোমাদের দাদাভাই একসাথে বসে খাবো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কালকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে আমি ঠিক আমার এই লড়াইটায় লড়াইটা করে যেতে পারবো, আরও এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা আজকের জন্য বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, টাটা।